আজকে আমরা ঠান্ডার মধ্যে আবারও লাঞ্চ করতে চলে আসছি। আমরা হচ্ছে এই যে স্পঞ্জ মিষ্টি খাবো আজকে। ওদের স্পঞ্জ মিষ্টিটা দেখে খুব ফ্রেশ লাগতেছে। আর আর কি অর্ডার করলেন আপু? দুধ চা, একটা দুধ চা দিন। আর আমার এখানে নাকি 74-এ নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে। এটার নাম কি আপু? রেস্টুরেন্টের নাম রাজধানী রেস্টুরেন্ট। ওকে, আমি এখানে ফার্স্ট টাইম খাইতে আসছি। আমি আপু খাইতে আসছি এর আগে, রাইট আপু? কেমন ভালো লাগছে আপনার? ও আচ্ছা আচ্ছা। সো এই তো এই যে ওদের সমোচা, সিঙ্গারা। আর আমরা কি কি নিচ্ছি তারা দেখাই। আমরা হচ্ছে নিচ্ছি আলুর চপ, সমোচা, প্যাটিস। দেখালো মুচমুচা না প্যাটিসটা আপু? আর একটা মিষ্টি নিছি। আর এখানে আছে আরও আছে এই যে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, ফ্রেশ ফ্রেশ আসছে। আর ওদের হচ্ছে এখানে আরও কিছু। ওরা আসলে এখানে আমার খুব ভালো লাগছে কেন, এখানে একদম হাবি যাবে অনেক পদের খাবার রান্না করে না। আর খুব ক্লিন করে, একদম ক্লিন। রেস্টুরেন্টটা একদম ক্লিন। এই তো আমাদের খাবার ট্রে হয়ে গেছে, এখন আমরা বসে পড়ব। এই তো আমি এখানে বসে পড়ি। প্যাটিসটা খেয়ে দেখাই কেমন লাগে। মজা আছে, আর একটু গরম হলে ভালো হইতো। আপু এখন একটু আলুর চপ খেয়ে দেখাবে কেমন হয়েছে। আপু আলুর চপটা বলেন। অনেক মজা হয়েছে। দেখান আলুর চপটার ভিতরে কি আছে, কি দিয়েছে? এটার ভিতরে আলু আছে আর ডিম। হ্যাঁ, আর সিদ্ধ ডিম দিয়েছে। হ্যাঁ, ওয়াও, মজা লাগছে আপনার কাছে আলুর চপটা? খুব মজা হচ্ছে। আমিও আমারটা খাইতেছি, যে আমারটাও আমি খাইতেছি। সস টস কিছু দেয় না এরা, বলবে সস দিবে। হ্যাঁ, ওদের চাটা আমার ভালো লাগছে, মিষ্টি কম। ভাইয়া দাও সস দিয়ে আয়া পরে। ভাইয়া এক্সকিউজ মি। এই তো সস পেয়ে গেলাম, কেচাপ না তেঁতুলের সস। এটার সাথে ভালো লাগতেছে। এটা আপনার? হ্যাঁ, এটা জেবার ছেলের। হ্যাঁ, এখন আমি মিষ্টি দিয়ে দেখাবো কেমন লাগে। একটা মিনিট দাঁড়াও। একদম মজা, লাইট মিষ্টি। খুব ভালো লাগে এরকম মিষ্টি। আমাদের খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাবো। আপনাদেরকে দেখেন আজকে কি ঠান্ডা দেখেন। আচ্ছা আপু বাই। ওকে, চলো 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 চলো। অলরাইট, এই যে ওইটাতে কাজ করে এটার উপর। এই কলি আপু এদিকে আসেন তো। ও মাই গড আপু, এই দেখেন মাছগুলো সামনে রেখে দিচ্ছে। এটা ইলিশ নাকি অন্য কিছু? ও লাল পোয়া মাছ। ও পোয়া মাছ তো আমি জানি না, খাই না আমি কোনো সময়। কিন্তু ইলিশ থাকলে আমি দেখতাম। আসলে ইলিশ থাকলে ভালো আছে। ইলিশ নাই নাকি? ভিতরে ও অনেক সময় সামনে রেখে দেয় না, কারণ ঠান্ডার মধ্যে। ইলিশ মাছের ডিম আছে। এই যে দেখেন ইলিশের ডিম। কত করে? $10। হ্যাঁ আপু, $10। $10 একটু নি, $10 দেন, চিন্তা না করো। হ্যাঁ, এসে রে আপু, কি এগুলো? এগুলো কি? না না, আমি এগুলো খাইতে পারি না। লইট্টা মাছ। নিবেন আপনি? আমি এখান থেকে কাজে যাবো, কিভাবে নিবো এগুলো? আসতে হবে আমার, তবে আমার গ্রোসারি করতে আসতে হবে, বুঝছেন আপু? এখানে না ছোট ছোট, এই যে ছোট ছোট কি বলে, চিংড়ি দেখতেছি, চিংড়িও দেখতেছি, আবার এই যে ছোট ছোট কাচকি মাছ দেখতেছি। চলেন ইলিশ দেখে আসি একটু। ইলিশের দাম কমছে নাকি আপু? Do you think ইলিশের দাম কমছে? ইলিশের দাম কমছে? আমি ঘরেই বানাই আপু। ও মাই গড, কি বলেন? পরোটা বানাইতে পারি আমি।
একদিন তাহলে খেতে হবে তো এই যে আমি একদিন খাওয়াবো আপনাকে। এই রিসেন্টলি শিখছি, রিসেন্টলি। আমি বানাইতে পারি কিন্তু বানাই না। আরে আমারটা হাড্ডি হইতো আগে, শক্ত হয়ে যেত। কি কি এগুলো না আপু, ফ্রোজেন টোজেন। হ্যাঁ চলেন আমরা একটা এই খিরি। হ্যাঁ দেখি, একে মাছটা দেখে নি। ওইদিকে ইলিশ। আজকে গোস্ত ভালো, দেখেন গোস্তগুলো ফ্রেশ পাইছে। এই সময় আসলে গোস্ত ভালো পাওয়া যায়। এই যে ইলিশ, এই যে ইলিশ, এই ইলিশগুলো ভালো ভালো সুন্দর ইলিশ দেখতেছি। আজকে ইলিশের দাম কত দেখে নিই। এই আপু, আজকে ইলিশের দাম কেমন হবে বলেন? এটার দাম কত? চারটা মাছের ডিম হবে মনে হয়। দেখেন কিন্তু গ্লাসে যাবে। হ্যাঁ কিনবো না তো, বাট এটা আজকে ইলিশের দামটা দেখে নিই। ওই যে এখানে সব দাম। ইলিশের সাইজ হচ্ছে 800 থেকে 1000 গ্রাম হচ্ছে 699 হিলসা সাইজ। এই যে হিলসা, আজকে ইলিশের প্রাইস হচ্ছে এটা। এনিওয়েজ, এই তো আমরা একটু হাঁটাহাঁটি করে দেখলামও। এখন আমাদের আবার ব্যাক টু লাইফ চলে যেতে হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ব্লগ দেখবেন, ভালো লাগলে অফকোর্স লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে গরুর পায়াও দেখাই দিলাম, দেখেন গরুর পায়া। আপু গরুর পায়া লাইক করেন আপনি? আমার খুব ভালো লাগে। আমি পায়া খুব লাগে। হ্যাঁ হ্যাঁ, ভুড়ি আমি খুব পছন্দ করি। এই যে গরুর ভুড়িও দেখেন কি সুন্দর করে ক্লিক করে দেয়। এনিওয়েজ, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই, সে বাই বাই বাই।